মা তো মা, যখন সন্তান ভুল করে, বাবা যখন ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়, রাতে 3টা বাজে, না ঘুমিয়ে যিনি দরজা খুলে দেন উনি তো মা। নিজে না খেয়ে যখন রেখে দেয় খাবারটা, ওই যে প্লেটটা আপনার খাটের নিচে রাখা দেয়, 3টা বাজে দরজা খুলে বলে যে তুই চুরি চুরি করে ঢুকিয়া যা, তোর বাবা যেন বুঝতে না পারে। আবার সন্তানকে যখন মারতে আসে বাবা অপরাধের কারণে, ও জেনে যে মা জানে যে সন্তান অপরাধ করেছে, তারপরে সন্তানের গায়ে আঘাত না দেওয়ার জন্য যে পিঠটা লাগাই দেয়, ওটার নামই তো মা। ল্যাংরা, বোবা, প্রতিবন্ধী হলো, সবাই যাকে ঘৃণা করে, বছরের পর বছর যিনি বিরক্তহীন ভাবে লালন করে পালন করে, তিনি তো মা। আশা করি শব্দ চলে আসছে, বুঝতে পারছেন। যিনি বিরক্তহীন ভাবে লালন করে পালন করে পালন করে লালন করে, আপনারা বুঝতে পারতেছেন। আল্লাহ আলামিনের কি? আলামিনের লালন পালন কর্তা। ল্যাংরা আতুর জীবনে কিচ্ছু করতে পারবে না জানে মা, তারপরও বিরক্তহীন ভাবে বুকে রাগাইয়া লালন করে পালন করে খাওয়াইয়া মোসাইয়া রক্ষা করে, মা 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 মা, লালন করে পালন করে লালন করে পালন করে লালন করে। লালন পালনের সাথে সম্পর্ক কার পেয়ে গেলাম? মা। এবার বলেন ডেলি কয় ঘন্টা? 24 ঘন্টা। ডেলি কয় ঘন্টা? আপনার ওয়াইফ, আপনার হাজবেন্ড যদি আপনাকে ডেলি 10 ঘন্টা কেয়ার নেয়, মা সেখানে নিবে 24 ঘন্টায় কমপক্ষে 18 ঘন্টা। কেন? মাও তো একজন মানুষ, দিন শেষে ওনারও তো শরীরে ঘুম চাইবে। জোরে বলেন না। এখানে কোনো ভালোবাসার কোনো আপনি কমতি বলতে পারবেন না। মানুষ তো কোনো একটা জায়গায় যদি হেলাম দেয়, সেখানেও তো তন্দ্রা আসতেই পারে। আর মার যদি তন্দ্রা চলে আসে, সেখানে কেয়ার নেওয়ার কোনো সুযোগ। আপনি চিৎকার দিয়ে উঠলে মা আবার জেগে উঠবে, আবার কেয়ার নিবে, কিন্তু 2টা মিনিট লেস হয়ে যাবে ঘুমের মধ্যে, এটা স্বাভাবিক। এবার মায়ের গোসলের দরকার, যেটা বলেন না, মায়ের গোসলের দরকার, মায়ের খাবারের দরকার, মায়ের ওয়াশরুমে যাওয়ার দরকার। 24টা ঘন্টা যে মা সবচাইতে বেশি লালন করে পালন করে মায়া করে যত্ন নেয় সন্তানের, সেই মাও 24 ঘন্টা প্রত্যেকটা দিন কেয়ার নিতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ বলে যে আমি আলামিনের লালন পালন কর্তা, আমার কোনো ঘুমও নাই, আমার কোনো তন্দ্রাও নাই, আমার কোনো খাওয়াও নাই। 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি নজর রাখি, যত্ন করি। মায়া আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই পাগলদের পাগলামি দেখে আমার মাঝে মধ্যে ভাবনায় আসে কি জানেন? এই পাগলগুলা নবীর কথা শোনার জন্য ঘর বাড়ি দোকান চাকরি সব ফালাইয়া এরকম পাগলামি করে যে হুজুরের মুখে শোনার জন্য। এই পাগলগুলা যেদিন একবার দয়াল নবীকে সরাসরি চোখে দেখবে, সেদিন কি হবে? যেদিন এই নজর দিয়ে নবীকে দেখবে, সেদিন জানে এই পাগলগুলা কি করবে। একটা হাদিস মনে পড়ে গেছে, বলবো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনা পাকের মধ্যে বসে আছেন, মহিলারা কিছু কথা বলছেন, বসে বসে কথা বলছেন। আপনারা তো জানেন ইউসুফ নবীর সৌন্দর্যের ব্যাপারে, কত 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 সৌন্দর্য। তো মহিলারা বলা বলে করছে, ইউসুফ নাকি অনেক সুন্দর ছিল, ইউসুফ নবী অনেক সুন্দর ছিল, ইউসুফ নবী অনেক সুন্দর ছিল। কেন কেন কি হয়েছে? বলে যে ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের নারীরা মুগ্ধ হয়ে আপেল লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে, হাত কেটে যাচ্ছে ছুরিতে, খবরই নেই, রক্ত পড়ে খবরও নাই, ব্যথা নাই খবরও নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কেমন সুন্দর ছিল ইউসুফ, কেমন সুন্দর ছিল ইউসুফ, কেমন সুন্দর ছিল ইউসুফ নবী। শুনছেন, বলছেন মহিলারা, শুনছেন আমাদের আম্মা জান আয়েশা, নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শুনছেন। উনি শুনে শুনে মুস্কে, ও নবীর উম্মতেরা প্রস্তুত প্রস্তুত। উনি শুনে শুনে মুস্কি মুস্কি হাসছেন, মুস্কি মুস্কি হাসছেন। একজন জিজ্ঞেস করেন, আম্মা জান আপনি হাসতেছেন কেন? বলে যে তোমাদের কথা শুনে। বলে যে কেন, আমরা কি কোনো ভুল বললাম? বলে যে না না, তোমরা ভুল বলে নাই, সত্য বলেছো, কিন্তু সত্যর উপরও কিছু সময় সত্য থেকে যায়। শোনো শোনো আমি কি বলতে চাই। তোমরা প্রশংসা করছো ইউসুফ নবীর সৌন্দর্যের কথা, চেহারার কথা, রঙের কথা, কত সুন্দর ছিল। মুগ্ধ হয়ে মিশরের নারীরা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, খবর নাই। আরে তাদের ভাগ্য ভালো, মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। আরে তোমরা কি দেখছো না
মক্কার টবক টবক যুবকেরা নবী মুস্তাফার চেহারা দেখে দেখে ইসলামের জন্য হাসি মুখে জান দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। হায় হায়, সৌন্দর্যের কথা কি বলবো। হায় 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 হায়, মানুষ প্রেমে পড়ার কিছু কারণ থাকে, তার মধ্যে একটা হচ্ছে, জোরে বলেন, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে হাসি। যেমন আমি এর হাসির প্রেমে পড়ে গেছি। চাইও আবার ইয়ে নয় কে ঢুকে লই না যাই তোমার তো আবার আর এক আসো আরেক জামিলা মিদ্দি। একটা হচ্ছে কি, এই জোরে বলেন, একটা কি, আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে আওয়াজ, ভয়েস ভয়েস। এখানে অনেকজনে আছে তো বন্ধু মাই বাসায় যা তার লাগে ফেসবুকে ফেক আইডি খুইলা। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, ফেসবুক না খুললে, ফেসবুক না আসলে আমরা জীবনে ফরির নাম শুনে যাইতাম, দেখতাম না। এখন তো ফেসবুক খুললে দেখা যায় লাল ফরি, নীল ফরি, জল ফরি, কালা ফরি, লম্বা ফরি। যখন ফরিটা সামনে আসে দেখা যায় দাড়িওয়ালা ফরি আছে না নাই? সেজন্য যুবক ভাইয়েরা এমনি হুট করে সুন্দর দেখে ফাল দিয়েন না। সময় এখন বড় খারাপ, বড় খারাপ, বড় খারাপ, ঠিক না? যেখানে নিজের ভাইয়ের হাতে ভাই নিরাপদ নাই, যেখানে মায়ের হাতে বর্তমানে সন্তান নিরাপদ নাই, সেখানে অন্যদিকে পা দিতে 100 বার চিন্তা করবেন, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে। আর যেহেতু আমাদের সিদ্ধান্তে বেশিরভাগ সময় ভুল হওয়ার সম্ভাবনা বেশি, তাই আমি অনুরোধ করব আবেগকে পিছনে ফেলে সব সময় রবের দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ তুমি আমাকে রাস্তা দেখাও, আল্লাহ তুমি আমাকে যত্ন নাও, আল্লাহ তুমি আমাকে পথ দেখাও, আল্লাহ তুমি আমাকে নির্দেশনা দাও, আমি কি করলে ভালো হবে। দেখবেন আল্লাহ আপনাকে রাস্তা দেখাবে। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে না না? এবার আসেন একটু খেয়াল করেন, একটা হচ্ছে, একটা হচ্ছে, আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে চরিত্র। আমি বলছি আপনারা একটু গুনবেন, চেহারা, চোখ, আচ্ছা আমি কারোর সাথে তো আমার গতকালকে দেখা হয় নাই না, আর আমি যে আলোচনা করব সেটা আমি নিজেও তো জানি না, তাহলে আগে থেকে প্ল্যানিং করার কোনো সুযোগ নেই, ঠিক আছে? এবার আমি যদি প্রশ্ন করি এখানে আর্জেন্টিনা না ব্রাজিল, এখানে কয় দল হবে? কেউ আর্জেন্টিনার পক্ষে, কেউ ব্রাজিলের পক্ষে। এবার এই কথা নিয়ে ওইটা বলেন না মাহফিলের মধ্যে কেন আর্জেন্টিনা ব্রাজিল আনছেন। শুনেন, আলোচকের কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া, যে যেমনে বুঝে তারে তেমনে বুঝাইতে হবে। আর আমরা বাঙালিরা কিছু বুঝি না বুঝি, দুইটা জিনিস ভালো বুঝি, একটা বুঝি খেলা আর একটা বুঝি রাজনীতি। এমনি রাজনীতি বুঝে চার দোকানে যাই বসেন, এটা আসলে সরকারে ঠিক করে নাই, তো তুই বেটা কি করস, কথা বলেন না। আমি কিন্তু কোন দলের নাম নিই না, আমি সরকার বলেছি, যে কেউ হতে পারে, ঠিক আছে এটা ভাই, সরকার এটা ঠিক করে নাই, এটা এরকম। তো তুই এক সপ্তাহের জন্য সরকার আস না, আর ঘরের বউ আর কথা শুনে না, সারা বাংলাদেশের মানুষ শুনবি, কথা বলেন না। মনে রাখবেন, অন্যের দোষ ধরা খুব সহজ, এটার জন্য কোনো যোগ্যতাও লাগে না, জ্ঞানও লাগে না। ওই জায়গায় বসে 10টা মিনিট থেকে দেখান, হুজুরের নামে বদনাম অনেক করছেন, হুজুরের জায়গায় 10টা মিনিট দায়িত্ব পালন করে দেখান, তারপর হবে কথা। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি একটা থিওরি মানার চেষ্টা করি, পারি না আমি জানি, পারি না, আমি চেষ্টা করি যে কয়েকজন আমাকে ভালোবাসেন, আবদার করে আপনাদেরকে আমি অনুরোধ করব, যদি সাকসেস চান দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। কেউ যদি এসে আপনার টেবিলে, আপনার বৈঠকে, আমার মা বোনদেরকে আমি অনুরোধ করব, কারণ আমাদের দিন দিন সওয়াব কম, গুনাহ বেশি, হায়াত কমে যাচ্ছে, গুনাহ বেড়ে যাচ্ছে। আমি আমার মা বোনকেও বলবো, কেউ যদি আজকে থেকে কোনো বৈঠকে, কোনো জায়গায় কিংবা মোবাইলে কারো নামে বদনাম শুরু করতেছে এমন বুঝতে পারেন, আপনি বলবেন দোয়াও চাই, মাফও চাই, গুনাহ এমনি কম নাই, বহুত আছে, নতুন করে ফিরি ফিরে আর গুনাহ নেওয়ার দরকার নাই, যার যার হিসাব তার খোদারে তে দিবে। সিডিংয়ে বাসা হতে যার যার খোদারে তে হিসাব দিব, অর্থাৎ যার যার আল্লাহকে শেষে হিসাব দিবে। অন্যের গ্লাকিসে কি আছে,
ওইটার দিকে তাকিয়ে সময় নষ্ট করার কোনো দরকার। এবার আসেন আমার ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, এই আওয়াজটা মনে থাকবে ইনশাআল্লাহ। দোষ ধরবো, দোষ ধরবো, বলেন না দোষ ধরবো, দোষ ধরবো, অন্যের করব। এবার মনে করেন অন্যের কোনো দোষ আপনার চোখে লেগেই গেছে, আপনি যদি সত্যিকার শুভাকাঙ্ক্ষী হন, আপনি কি করবেন? তাকে কাছে গিয়ে বলবেন, ভাইয়া কাজটা মনে একটু ভুল হচ্ছে, আপনি একটু বিবেচনা করে দেখেন। আমি বলবো না যে আপনি রঙে আছেন, না আমি বলছি না, আমার মনে হচ্ছে এটা এইভাবে না করে এইভাবে করলে আরো বেশি সুন্দর হবে। জামাই হয়ে বউকে বলেন, বউ হয়ে জামাইকে বলেন, যে কেউ এই কথা গ্রহণ করবে। কিন্তু আমরা থিওরি এটা না করে আমরা কি করি জানেন? তুমি তো শেষ করছো, আরে ভাই করে ফেলছে তো, বকা দিলে তার সেটা রিভিউ হবে না, বরং এমন কিছু বলেন যে নেক্সট টাইম এই ধরনের ভুল আর না করে। এটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা শান্তিতে কেউ নাই, নিজেদের দোষে নিজেরাই শান্তি হারিয়ে ফেলছি। আমার কথায় কেউ কষ্ট নিয়েছেন? এবার আসেন, এই পাঁচটার ভিতরে চেহারা, চোখ, হাসি, কণ্ঠ, চরিত্র, এই পাঁচটার ভিতরে আপনারা নিজ জ্ঞানে একটাকে বাছাই করেন যেটা সবচাইতে দামি। কোনটা? আমি শুনি নাই। আপনার সাথে আমাদের তো আগে থেকে কোনো মিটিং হয় না, সবাই একমত হলেন কিভাবে? কারণ সবারই জানা আছে চেহারার সৌন্দর্য যদি থাকে, চরিত্র যদি না থাকে, সেখানে সেই সৌন্দর্য কখনো ফুটে ওঠে না। কিন্তু চরিত্রের সৌন্দর্য থাকলে কণ্ঠ না থাকলেও দামি, চেহারা না থাকলেও দামি, চোখ সুন্দর না থাকলেও দামি, কণ্ঠ সুন্দর না থাকলেও দামি, কারণ চরিত্রটাই সবচাইতে মহান। এই মুহূর্তে প্লিজ 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 একটু একটু এই মুহূর্তে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমার ইমানি ভাইরা আমাকে সাপোর্ট দিয়ে ওনাদেরকে একটু শোনাই দিবেন। এই পাঁচটা জিনিসের ভিতরে আমাদের সবার ভিতরে কি এই পাঁচটা সবগুলা আছে? কারো চেহারা আছে, কারো চোখ, কারো চেহারার ফর্সা আছে, চোখ, কারো চোখের। মা তো মা, যখন সন্তান ভুল করে, বাবা যখন ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় রাতে 3টা বাজে, না ঘুমিয়ে যিনি দরজা খুলে দেন উনি তো মা। নিজে না খেয়ে যখন রেখে দেয় খাবারটা, ওই যে প্লেটটা আপনার খাটের নিচে রাখা দেয়, 3টা বাজে দরজা খুলে বলে যে তুই চুরি চুরি করে ঢুকে যা, তোর বাবা যেন বুঝতে না পারে। সন্তানকে যখন মারতে আসে বাবা অপরাধের কারণে, ও জেনে যে মা জানে যে সন্তান অপরাধ করেছে, তারপরে সন্তানের গায়ে আঘাত না দেওয়ার জন্য যে পিঠটা লাগাই দেয়, ওটার নামই তো মা। ল্যাংরা, বোবা, প্রতিবন্ধী হলো, সবাই যাকে ঘৃণা করে, বছরের পর বছর যিনি বিরক্তহীন ভাবে লালন করে পালন করে, তিনিই তো মা। আশা করি শব্দ চলে আসছে, বুঝতে পারছেন? যিনি বিরক্তহীন ভাবে লালন করে পালন করে, পালন করে লালন করে, আপনারা বুঝতে পারতেছেন? আল্লাহ আলামিনের কি? আলামিনের লালন পালন কর্তা। ল্যাংরা আতুর জীবনে কিচ্ছু করতে পারবে না জানে মা, তারপরও বিরক্তহীন ভাবে বুকে রাগাইয়া লালন করে পালন করে, খাওয়াইয়া মোসাইয়া ভক্তি করে, মা 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 মা, লালন করে পালন করে, লালন করে পালন করে, লালন করে। লালন পালনের সাথে সম্পর্ক কার পেয়ে গেলাম? মা। এবার বলেন ডেইলি কয় ঘন্টা? 24 ঘন্টা। ডেইলি কয় ঘন্টা? আপনার ওয়াইফ, আপনার হাজবেন্ড যদি আপনাকে ডেইলি 10 ঘন্টা কেয়ার নেয়, মা সেখানে নিবে 24 ঘন্টায় কমপক্ষে 18 ঘন্টা। কেন? মাও তো একজন মানুষ, দিন শেষে ওনারও তো শরীরে ঘুম চাইবে। বলেন না, এখানে কোনো ভালোবাসার কোনো আপনি কমতি বলতে পারবেন না। মানুষ তো কোনো একটা জায়গায় যদি হেলাম দেয়, সেখানে তো তন্দ্রা আসতেই পারে। আর মার যদি তন্দ্রা চলে আসে, সেখানে কেয়ার নেওয়ার কোনো সুযোগ। আপনি চিৎকার দিয়ে উঠলে মা আবার জেগে উঠবে, আবার কেয়ার নিবে, কিন্তু 2টা মিনিট লেস হয়ে যাবে ঘুমের মধ্যে, এটা স্বাভাবিক। এবার মায়ের গোসলের দরকার, যেটা বলেন না, মায়ের গোসলের দরকার, মায়ের খাবারের দরকার, মায়ের ওয়াশরুমে যাওয়ার দরকার। 24টা ঘন্টা যে মা সবচাইতে বেশি লালন করে, মালন করে, মায়া করে, যত্ন নেয় সন্তানের, সেই মাও 24 ঘন্টা প্রত্যেকটা দিন কেয়ার নিতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ বলে যে আমি আলামিনের লালন পালন কর্তা, আমার কোনো ঘুমও নাই, আমার কোনো তন্দ্রাও নাই, আমার কোনো খাওয়াও নাই। 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি নজর রাখি, যত্ন করি। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই পাগলদের পাগলামি দেখে আমার মাঝে মধ্যে ভাবনায় আসে কি জানেন?
এই পাগলগুলা নবীর কথা শোনার জন্য ঘর বাড়ি দোকান চাকরি সব ফালাইয়া এরকম পাগলামি করে যে হুজুরের মুখে শোনার জন্য। এই পাগলগুলা যেদিন একবার দয়াল নবীকে সরাসরি চোখে দেখবে সেদিন কি হবে? যেদিন এই নজর দিয়ে নবীকে দেখবে সেদিন জানে এই পাগলগুলা কি করবে। একটা হাদিস মনে পড়ে গেছে, বলবো বলবো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনা পাকের মধ্যে বসে আছেন, মহিলারা কিছু কথা বলছেন, বসে বসে কথা বলছেন। আপনারা তো জানেন ইউসুফ নবীর সৌন্দর্যের ব্যাপারে কত 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 সৌন্দর্য। তো মহিলারা বলা বলে করছে, ইউসুফ নাকি অনেক সুন্দর ছিল, ইউসুফ নবী অনেক সুন্দর ছিল, ইউসুফ নবী অনেক সুন্দর ছিল। কেন কেন কি হয়েছে? বলে যে ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের নারীরা মুগ্ধ হয়ে আপেল লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে, হাত কেটে যাচ্ছে ছুরিতে, খবরই নেই, রক্ত পড়ে খবরও নাই, ব্যথা নাই খবরও নাই, কিচ্ছু নাই কিচ্ছু নাই। কেমন সুন্দর ছিল ইউসুফ, কেমন সুন্দর ছিল ইউসুফ, কেমন সুন্দর ছিল ইউসুফ নবী। শুনছেন, বলছেন মহিলারা, শুনছেন আমাদের আম্মা জান আয়েশা নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শুনছেন। উনি শুনে শুনে মুস্কে, ও নবীর উম্মতেরা প্রস্তুত প্রস্তুত। উনি শুনে শুনে মুস্কি মুস্কি হাসছেন, মুস্কি মুস্কি হাসছেন। একজন জিজ্ঞেস করেন, আম্মা জান আপনি হাসতেছেন কেন? বলে যে তোমাদের কথা শুনে। বলে যে কেন, আমরা কি কোনো ভুল বললাম? বলে যে না না, তোমরা ভুল বলে নাই, সত্য বলেছো, কিন্তু সত্যর উপরও কিছু সময় সত্য থেকে যায়। শুনো শুনো আমি কি বলতে চাই। তোমরা প্রশংসা করছো ইউসুফ নবীর সৌন্দর্যের কথা, চেহারার কথা, রঙের কথা, কত সুন্দর ছিল। মুগ্ধ হয়ে মিশরের নারীরা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, খবর নাই। আরে তাদের ভাগ্য ভালো, মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। আরে তোমরা কি দেখছো না মক্কার টবক টবক যুবকেরা নবী মুস্তাফার চেহারা দেখে দেখে ইসলামের জন্য হাসি মুখে জান দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। হায় হায়, সৌন্দর্যের কথা কি বলবো। হায় 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 হায়, মানুষ প্রেমে পড়ার কিছু কারণ থাকে, তার মধ্যে একটা হচ্ছে, জোরে বলেন, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে হাসি। যেমন আমি এর হাসির প্রেমে পড়ে গেছি। চাইও আবার ইয়ে নয় কে ঢুকে লই না যাই তোমারা তো আবার আর কাছে আরেক জামিলা মিদ্দি। একটা হচ্ছে কি, এই জোরে বলেন, একটা কি, আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে আওয়াজ, ভয়েস ভয়েস। এখানে অনেকজনে আছে তো বন্ধু মাই বাসায় যা তার লাগে ফেসবুকে ফেক আইডি খুললা। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, ফেসবুক না খুললে, ফেসবুক না আসলে আমরা জীবনে ফরির নাম শুনে যাইতাম, দেখতাম না। এখন তো ফেসবুক খুললে দেখা যায় লাল ফরি, নীল ফরি, জল ফরি, কালা ফরি, লম্বা ফরি। যখন ফরিটা সামনে আসে দেখা যায় দাড়িওয়ালা ফরি আছে না নাই? সেজন্য যুবক ভাইয়েরা এমনি হুট করে সুন্দর দেখে ফাল দিয়েন না। সময় এখন বড় খারাপ, বড় খারাপ, বড় খারাপ, ঠিক না? যেখানে নিজের ভাইয়ের হাতে ভাই নিরাপদ নাই, যেখানে মায়ের হাতে বর্তমানে সন্তান নিরাপদ নাই, সেখানে অন্যদিকে পা দিতে 100 বার চিন্তা করবেন, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে। আর যেহেতু আমাদের সিদ্ধান্তে বেশিরভাগ সময় ভুল হওয়ার সম্ভাবনা বেশি, তাই আমি অনুরোধ করব আবেগকে পিছনে ফেলে সব সময় রবের দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ তুমি আমাকে রাস্তা দেখাও, আল্লাহ তুমি আমাকে যত্ন নাও, আল্লাহ তুমি আমাকে পথ দেখাও, আল্লাহ তুমি আমাকে নির্দেশনা দাও, আমি কি করলে ভালো হবে। দেখবেন আল্লাহ আপনাকে রাস্তা দেখাবে। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে না না? এবার আসেন একটু খেয়াল করেন, একটা হচ্ছে, একটা হচ্ছে, আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে চরিত্র। আমি বলছি আপনারা একটু গুনবেন, চেহারা, চোখ, আচ্ছা আমি কারোর সাথে তো আমার গতকালকে দেখা হয় নাই না, আর আমি যে আলোচনা করব সেটা আমি নিজেও তো জানি না, তাহলে আগে থেকে প্ল্যানিং করার কোনো সুযোগ নেই, ঠিক আছে? এবার আমি যদি প্রশ্ন করি এখানে আর্জেন্টিনা না ব্রাজিল, এখানে কয় দল হবে? কেউ আর্জেন্টিনার পক্ষে, কেউ ব্রাজিলের পক্ষে।
এবার এই কথা নিয়ে ওইটা বলেন না মাহফিলের মধ্যে কেন আর্জেন্টিনা ব্রাজিল আনছেন। শুনেন, আলোচকের কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া, যে যেমনে বুঝে তারে তেমনে বুঝাইতে হবে। আর আমরা বাঙালিরা কিছু বুঝি না বুঝি দুইটা জিনিস বালা বুঝি, একটা বুঝি খেলা আর একটা বুঝি রাজনীতি। এমনি রাজনীতি বুঝে চার দোকানে যাই বসেন, এটা আসলে সরকারে ঠিক করে নাই, তো তুই বেটা কি করস, কথা বলেন না। আমি কিন্তু কোন দলের নাম নিই না, আমি সরকার বলেছি, যে কেউ হতে পারে, ঠিক আছে ভাই, সরকার এটা ঠিক করে নাই, এটা এরকম। তো তুই এক সপ্তাহের জন্য সরকার আস না, আর ঘরের বউ আর কথা শুনে না, সারা বাংলাদেশের মানুষ শুনবে, কথা বলেন না। মনে রাখবেন, অন্যের দোষ ধরা খুব সহজ, এটার জন্য কোনো যোগ্যতাও লাগে না, জ্ঞানও লাগে না। ওই জায়গায় বসে 10টা মিনিট থেকে দেখান, হুজুরের নামে বদনাম অনেক করছেন, হুজুরের জায়গায় 10টা মিনিট দায়িত্ব পালন করে দেখান, তারপর হবে কথা। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি একটা থিওরি মানার চেষ্টা করি, পারি না আমি জানি, পারি না, আমি চেষ্টা করি যে কয়েকজন আমাকে ভালোবাসেন, আবদার করে আপনাদেরকে আমি অনুরোধ করব, যদি সাকসেস চান দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। কেউ যদি এসে আপনার টেবিলে আপনার বৈঠকে, আমার মা বোনদেরকে আমি অনুরোধ করব, কারণ আমাদের দিন দিন সওয়াব কম, গুনাহ বেশি, হায়াত কমে যাচ্ছে, গুনাহ বেড়ে যাচ্ছে। আমি আমার মা বোনকেও বলবো, কেউ যদি আজকে থেকে কোনো বৈঠকে, কোনো জায়গায় কিংবা মোবাইলে কারো নামে বদনাম শুরু করতেছে এমন বুঝতে পারেন, আপনি বলবেন দোয়াও চাই, মাফও চাই, গুনাহ এমনি কম নাই, বহুত আছে, নতুন করে ফিরি ফিরে আর গুনাহ নেওয়ার দরকার নাই, যার যার হিসাব তার খোদারে তে দিবেন। সিডিংয়ে বাসাত হদে যার যার খোদারে তে হিসাব দিব, অর্থাৎ যার যার আল্লাহকে শেষে হিসাব দিবে। অন্যের ডাকিছে কি আছে ওইটার দিকে তাকিয়ে সময় নষ্ট করার কোনো দরকার। এবার আসেন আমার ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, এই আওয়াজটা মনে থাকবে ইনশাআল্লাহ। দোষ ধরবো, দোষ ধরবো, বলেন না, দোষ ধরবো, দোষ ধরবো, অন্যের করব। এবার মনে করেন অন্যের কোনো দোষ আপনার চোখে লেগে গেছে, আপনি যদি সত্যিকার শুভাকাঙ্ক্ষী হন, আপনি কি করবেন? তাকে কাছে গিয়ে বলবেন, ভাইয়া কাজটা মনে একটু ভুল হচ্ছে, আপনি একটু বিবেচনা করে দেখেন। আমি বলবো না যে আপনি রঙে আছেন, না আমি বলছি না, আমার মনে হচ্ছে এটা এইভাবে না করে এইভাবে করলে আরো বেশি সুন্দর হবে। জামাই হয়ে বউকে বলেন, বউ হয়ে জামাইকে বলেন, যে কেউ এই কথা গ্রহণ করবে। কিন্তু আমরা থিওরি এটা না করে আমরা কি করি জানেন? তুমি তো শেষ করছো, আরে ভাই করে ফেলছে তো, বকা দিলে তার সেটা রিভিউ হবে না, বরং এমন কিছু বলেন যে নেক্সট টাইম এই ধরনের ভুল আর না করে, এটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা শান্তিতে কেউ নাই, নিজেদের দোষে নিজেরাই শান্তি হারিয়ে ফেলছি। আমার কথায় কেউ কষ্ট নিয়েছেন? এবার আসেন, এই 5টার ভিতরে চেহারা, চোখ, হাসি, কণ্ঠ, চরিত্র, এই 5টার ভিতরে আপনারা নিজ জ্ঞানে একটাকে বাছাই করেন, যেটা সবচাইতে দামি। কোনটা? আমি শুনি নাই। আপনার সাথে আমাদের তো আগে থেকে কোনো মিটিং হয় না, সবাই একমত হলেন কিভাবে? কারণ সবারই জানা আছে, চেহারার সৌন্দর্য যদি থাকে, চরিত্র যদি না থাকে, সেখানে সেই সৌন্দর্য কখনো ফুটে ওঠে না। কিন্তু চরিত্রের সৌন্দর্য থাকলে, কণ্ঠ না থাকলেও দামি, চেহারা না থাকলেও দামি, চোখ সুন্দর না থাকলেও দামি, কণ্ঠ সুন্দর না থাকলেও দামি, কারণ চরিত্রটাই সবচাইতে মহান। এই মুহূর্তে প্লিজ 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 একটু একটু এই মুহূর্তে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমার ইমানি ভাইরা আমাকে সাপোর্ট দিয়ে ওনাদেরকে একটু শুনে দিবেন, এই 5টা জিনিসের ভিতরে আমাদের সবার ভিতরে কি এই 5টা সবগুলা আছে? কারো চেহারা আছে, কারো চোখ, কারো চেহারা ফর্সা আছে, চোখ, কারো চোখের